গর্ভধারিণী মাতৃবর্গগণ, সর্বপ্রথমত জানাই দিনহীন কাঙাল দীনদাস, আমি ভজনই জানি না, আমি সাধনই জানি না, আমি ভক্তিহীনা, আমি বিবেকহীনা, আমি বৈরাগ্যহীনা, কীর্তনী জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া, সবার চরণে জানাই দণ্ডবত প্রণাম। হে আমার তোমাদের চরণে জানাই প্রণাম। তোমাদের চরণে তৎপরে জানাই আমি আমার পিতামাতার চরণে দণ্ডবত প্রণাম, আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে জানাই দণ্ডবত প্রণাম। তৎপরে জানাই যাদের প্রচেষ্টাতে হরিবাসর এই যে কমিটি মণ্ডলী, কমিটি যতজন সদস্য রয়েছে, আমি সবার চরণে জানাই দণ্ডবত প্রণাম। তৎপরে জানাই এই গ্রামের যত দেবদেবীর মন্দির রয়েছে, সমস্ত দেবদেবীর চরণে জানাই দণ্ডবত প্রণাম। আজ আমরা উপবেশন করেছি পূর্ব পাটনা গ্রাম্য সোয়াল উপলক্ষে অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। এই অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠানে গৌর গোবিন্দের লীলামৃত কথা আস্বাদনে শুধু ভক্তমণ্ডলী, আমি যে আসনে দাঁড়িয়েছি এই আসনে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। তার কারণ তাহলে আপনারা বলবেন, বাবা তোমার যদি কোনো যোগ্য নেই এই আসনে কেন দাঁড়িয়েছি? আমি কেন দাঁড়িয়েছি জানো? আপনাদের মতন ভক্তমণ্ডলীর আতুল চরণ কমল দর্শন করব বলে আজ আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। জানি না পূর্ব জন্মে কোনো সুকৃতি ছিল কিনা, সেই সুকৃতির ফলে আজ আমি এই আসনে এসে দাঁড়িয়েছি। তাই শুধু ভক্তমণ্ডলী, গুরু মুখে শুনেছি মুখ অঙ্করতি বাচলং পঙ্গু লঙ্গায় অতিগিরি কৃপাতমহং বন্দে পরমানন্দে শ্রী মাধব। পরমানন্দ সুমাধব। যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়, যদি আমার গুরুদেবের কৃপা হয়, যে অন্ধ, যে কোনোদিন নয়নে দেখতে পায় না, সেও নয়ন মেলে তাকাতে পারে। যে বোবা, যে কোনোদিন কথা বলতে পারে না, সেও বদনে কথা বলতে পারে। আর যে ঘোড়া এক বিন্দু পথ চলতে পারে না, আমার রাধা মাধবের করুণাতে গিরি গোবর্ধন পর্বত লঙ্ঘন করতে পারে। তাই আপনাদের মতন ভক্ত মণ্ডলীর কৃপা হলে নিশ্চয়ই আমার গৌর হরির গুণকথা, আমার রাধা মাধবের গুণকথা আপনাদের সম্মুখে কিঞ্চিত মাত্র বর্ণনা করতে আজকের এই আসনে দাঁড়িয়েছি। তাই শুধু ভক্তমণ্ডলী, যতটুকু সময় হরিবাসরে থাকবেন একটুকু নীরবতা পালন করবেন, অলভ্য চর্চা করবেন না, আনো কথা বলবেন না। কারণ এখানে তো আমার হরি নামে, এখানে
আমার কৃষ্ণ নামে, যেখানে কৃষ্ণ নামে, যেখানে হরি নামে, সেখানে আনো কথা বলা যায় না। শুধু ভক্ত মণ্ডলী, তাই একটুকু নীরবতা, আমার সঙ্গে একটু সাহায্য করতে হবে। আমি যখন মাঝে মধ্যে বলবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটু আমাদের সঙ্গে সাহায্য করতে হবে। করা যাবে? যাবে তো? বাহ! তাই তো সত্যের সংকর্ষণ, তেতারি রাম, দাপরের মদন মোহন কলিযুগে অবতীর্ণ হলেন। আজ থেকে 538 বৎসর পূর্বে শ্রীরাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু কোল আলো করে জগন্নাথ মিস্ত্রির ঘরে, কেন? আমাদের মতন জীবকে উদ্ধারের লাগি। তাই তো আমার দয়াল গৌর হরি তিনি কলিযুগে এসে জীবের দ্বারে দ্বারে দাদা নিত্যানন্দকে সঙ্গে করে নিয়ে তিনি হরি নামের প্রচার করলেন। না হলে আমরা এই যে রাধা গোবিন্দের প্রেম আমরা কেউ কোনোদিনও জানতে পারতাম না। রাধা গোবিন্দের যে নীলা আমরা কোনোদিন জানতে পারতাম না যদি আমার দয়াল গৌর সুন্দর। তাই সেই গৌর সুন্দর এসে দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে পারিষদগণ সবাইকে সঙ্গে নিয়ে তিনি হরি নামের প্রচার করলেন। তাই আজকের ভক্তরা আমার গৌর সুন্দরকে নিয়ে সবাই একত্রিত হয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকের হরিনাম গাইছে বদন ভরে। দেখো দেখো ওগো চৌদিকে ভক্তগণ নাচিয়া বেড়ায় আধারে মাঝে কানাইয়া মা নাচিয়া বেড়ায়। নাচি নাচি নামারে সোনার গোড়া, নাচে নাচি আমার সোনার গোড়া, নাচি নাচি নামারে সোনার গোড়া, নাচে নাচি আমার সোনার গোড়া। প্রেম দণ্ড বাহু তুলে নাচি নাচি নামারে সোনার গোড়া, হেমদণ্ড বাহু তুলে নাচে নাচে নামা সোনার গোড়া। তুলসীর মালা
মণ্ডলী ভক্তিমতী মাতাশ্রী পিতাশ্রীগণ, আমার গৌর সুন্দর তার পারিষদগণকে সবাইকে নিয়ে, তার ভক্তদেরকে সবাইকে নিয়ে আজকের আপনার এই মহতী হরিবাসরে অর্থাৎ অষ্টপ্রহরের নামযজ্ঞ অনুষ্ঠানে তিনি নাম করছেন ভক্তদেরকে সবাইকে সঙ্গে নিয়ে। সেই ভক্তদের মধ্যে আমার গৌর হরিকে নিয়ে আছে সেই ভক্তরা কারা গো? যারা আমার গৌর সুন্দরকে, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যারা ঘিরে আছে, সেই ভক্ত কারা? সেই ভক্ত কারা জানো তো? দেখো দেখো, অগস্তি অদ্বৈত নিত্যানন্দ গদা তাহার মাঝে নাচে নামার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত সেই আমার সচিরনন্দন গৌর শরীর তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের মতন কলির জীবের দুর্দশা দেখে আমার গৌর সুন্দর তিনি অবতীর্ণ হয়ে প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে তোমরা তোমরা হরি বলো, তোমরা কৃষ্ণ বলো। কিন্তু হায়রে কলির জীব, আমরা কৃষ্ণ বলা হরি বলারই সময় পাচ্ছি না। কারণ আমরা মেতে আছি কি নিয়ে? না, আমরা মেতে আছি সংসার নিয়ে। কি দেবে, কি দেবে গো সংসারে? আমরা নিজেদের সংসার নিয়ে সবাই মেতে আছি, কিন্তু ভগবান বলল ওই সংসার নয়। সংসারটা কোন সংসার? না, সেটা হলো আমার গোবিন্দের সংসার, সেটা হলো আমার রাধা মাধবের সংসার। তা না করে আমরা কি করছি গো? সংসার সংসার করে মিছে গেল কাজ, মিছে গেল কাজ, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, ঘটিল জঞ্জাল।
কিসের সংসার এই ছয় বাবাজির প্রায়, ছয় বাবাজির প্রাণ, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, দেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। পুত্র পরিবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে সুখ দেবে সংসারে? আপনি সংসারের জন্য যত খাটবেন, যত উপার্জন করবেন, উপার্জন করতে পারলে, খাটতে পারলে সংসারে মানুষজন আপনাকে ভালোবাসবে। আর যদি উপার্জন করাটা বন্ধ হয়ে যায়, আপনাকে সংসার থেকে দূরে ছুঁড়ে ফেলে দেবে না? কিন্তু সেই সংসারের মধ্যে থেকে আমরা পুত্র সন্তান, স্ত্রী, পরিজন সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেই সংসার করেছি ভক্তমণ্ডলী। কিন্তু আমরা তো কথা দিয়েছি ভগবানকে, আমরা ভগবানকে কথা দিইনি, ভগবানকে কথা দিয়েছি যে ঠাকুর ভবে এসে তব নাম গুণকীর্তন করব। কথা দিয়েছি না বাবা? কোন দিন কথা দিয়েছি? কোন দিন কথা দিয়েছি জানা আছে? কোন দিন জানো তো? যেদিন আমরা ছিলাম জননী জঠরে, সেই জননী জঠরে থেকে নারীর বন্ধন, কৃমির দংশন, অসহ্য যন্ত্রণায় থাকতে পারছি না। সেদিন কেঁদে কেঁদে ভগবানকে ডাকছি আর ভগবানকে বলছি, প্রভু প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। সেদিন ওই জননী জঠরে, সেদিন ভগবানকে কেঁদে কেঁদে রাখছি, দয়াময় হে কৃপাময়, এই অসহ্য যন্ত্রণায় থাকতে পারছি না দয়াময়, একটিবার তুমি এসে দেখা দাও দয়াময়। সেদিন নয়ন জলে বুক ভাসাচ্ছি সেই মাতৃ জঠরে। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। একটিবারে দেখা দাও দেবো। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা।
তারা। সেদিন জননী জঠরে ভক্তমণ্ডলী ভগবানকে ডেকেছিলাম, কত না কেঁদেছিলাম। হে দয়াময়, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও প্রভু। বেশ, এই জননী জঠর থেকে যখন মর্তের মাটিতে আসবে কি করবে? কেন প্রভু? যেখানে তোমার গুণকথা হবে, যেখানে তোমার নাম কীর্তন হবে, আমি সেখানেই ছুটে যাব। সাধু সঙ্গ করব, সৎসঙ্গ করব, তুলসী মন্দির মার্জনা করব, পিতামাতার সেবা অর্চনা করব। ভগবানকে সেদিন কথা দিলাম, কিন্তু কথা দিয়ে আমরা কথাটা রাখতে পেরেছি? ভগবানকে যে কথাগুলো আমরা দিয়েছি সেই কথাগুলো রেখেছি কি? আমরা সেই কথাগুলো রাখতে পারি না। কারণ জানবেন, একটা ছোট্ট ছেলে যখন ভূমিষ্ঠ হয়, মানে জন্মগ্রহণ করার পরে সেই ছোট্ট ছেলেটি উচ্চস্বরে কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে ভক্তমণ্ডলী? কেন কাঁদে সেই ছেলেটি? কেন কাঁদে জানো? সেই ছেলেটি যখন ভূমিষ্ঠ হয়, যখনই জন্মগ্রহণ করার পরে দেখতে পেল কি, সেই মাতৃ জঠরে যাকে দর্শন করেছে সেই দয়া হরিকে আর এই মর্তের মাটিতে দেখা যায় না। শিশু সন্তানটি জন্মগ্রহণ করার পরে উচ্চস্বরে ক্রন্দন করে। কেন না, সে মাতৃ জঠরে সেই শ্রী হরি নারায়ণকে দেখেছিল, তাকে দর্শন করেছিল, কিন্তু মর্তের মাটিতে জন্ম পাওয়া মাত্র তাকে আর দেখতে পায় না। যখনই তাকে দেখতে পায় না, তখন ওই শিশু সন্তানটি উচ্চস্বরে ক্রন্দন করে। কিন্তু বাবা, আমরা জানি যে শিশু সন্তান একটা জন্মগ্রহণ করে কান্নাকাটি করে, এর অন্য কোনো কারণ নয়। এটাই হলো বাস্তব কারণ। আমি কে? এই যে আমি কে? কি আমার পরিচয়? আমি কি কারণে এলাম? কটি জায়গা হলো? আমি কে? 1 2 কি আমার পরিচয়? আমি কি কারণে এলাম? একটা একটা করে বলছি বাবা। আমি কে? আমি আর কেউ নই, আমি হলাম চিন্ময় আত্মা। কি আমার পরিচয়? আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিচয় আছে, তাই না বাবা? প্রত্যেকে আমাদের আলাদা আলাদা পরিচয় আছে, কিন্তু ভগবান বলছে আমাদের কারুর আলাদা পরিচয় নেই। আমাদের কারুর আলাদা পরিচয় নেই, সবার একটাই পরিচয়। সবার একটাই পরিচয়। কি? একটাই পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাই তো? কতগুলো কথা হলো। আমরা জীব, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমরা মানুষ, তা আমরা নিত্য কৃষ্ণ দাস। মানে নিত্য মানে সদা সর্বদাই কৃষ্ণের দাস। সত্যি করে বলো তো বাবা, বুকে হাত দিয়ে বলো, আমরা সবাই কি কৃষ্ণের দাস হতে পেরেছি? বলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কৃষ্ণের দাস হতে পেরেছি? আমরা কি করেছি? বাড়ি থেকে তুলসী মন্দিরটাকে তুলে দিয়েছি। কি ঠিক তো নাকি? আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, আমরা বাড়ি থেকে তুলসী মন্দির তুলে দিয়েছি। বাবা মাকে প্রণাম করা বন্ধ হয়ে গেছে। কি? বাবা মাকে প্রণাম করা বন্ধ, শাখা সিঁদুর পরা বন্ধ। হ্যাঁ, শাশুড়ি মাকে ডাকছে দিদি ভাই বলে। কোন জায়গায় বসবাস করেছি দেখো তো? কি করছি আমরা? হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কিছু অর্থের লোভে, কিছু টাকার জন্য আমরা আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্বটাকে আমরা বিসর্জন করে ফেলেছি। কেন? কার কাছে?
আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা কি করেছি না আমাদের ধর্মটাকে বেচে ফেলেছি, বিক্রি করে দিয়েছি। কার কাছে? অন্য ধর্মের কাছে। বিনিময় কি পেয়েছি? বিনিময় শুধু কিছু অর্থ পেয়েছি। অর্থ নিয়ে নিজেদের ধর্মটাকে অন্য ধর্মে বিকিয়ে দিয়েছি। বাবা, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা বাড়ি থেকে তুলসী মন্দির তুলে দিয়ে ভগবানের নাম না করে কি করছি না আমরা হাতে তালি দিচ্ছি। হাতে তালি দিচ্ছি। বলুন তো ওই হাতে তালি দিয়ে কি পাওয়া যায়? কি পাবে হাতে তালি দিয়ে? আবার বলে কি জানো, আমরা যাচ্ছি কোথায়? ভবনে যাচ্ছে। সেখানে কে আছে না সেখানে আছে পিতা পরমেশ্বর। পরমেশ্বর কাকে বলে জানা আছে? যারা এই কথাগুলো বলে মূর্খের মতো। পরমেশ্বর শব্দের অর্থটাই তারা জানে না। কে পরমেশ্বর? একমাত্র অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছিল। কি বলেছিল? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণময়। অর্জুনকে কি বলল ভগবান? অর্জুনকে ভগবান বলল কি একমাত্র অধীশ্বর আর কেউ নয়। ঈশ্বর পরম কৃষ্ণ, কোন পিতা পরমেশ্বর নয়। ঈশ্বর আমার ভগবান, আমার সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি তো আমাদের অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণময়। আর দ্বিতীয় অধীশ্বর কেউ নয়। তাহলে আমাদের ভগবান সে যদি একাই অধীশ্বর হয়, আমরা কি করছি? বিনিময় কিছু অর্থের জন্য নিজেদের ধর্মটাকে বিক্রি করে দিচ্ছি আর এক ধর্মের কাছে, তাই না? সর্বধর্ম পরিত্যাজং মাম একং শরণং ব্রজ। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে আরো কথা বলল যে সর্বধর্ম পরিত্যাজং, যে আমার যে কুলে জন্মগ্রহণ করেছে সেই ধর্মটাকে সে যদি ত্যাগ করে, সর্বধর্ম পরিত্যাজং মাম একং শরণং ব্রজ, সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে যদি আমাকে স্মরণ করে, মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেক্ম, তার শরীরে যত পাপ আছে সমস্ত পাপকে আমি দূরীভূত করতে পারি। তাহলে ভগবানের চরণ প্রান্তে গেলে, ভগবানের আশ্রয়ে গেলে আমরা যদি সমস্ত পাপ থেকে আমরা দূরীভূত হতে পারি। আপনারা জানেন এই কিছুদিন আগে শিব চতুর্দশী পর্যন্ত কি একটা মেলা চলে গেল না, অনুষ্ঠান? প্রয়াগে কি কুম্ভ, মহাকুম্ভ, তাই তো? মানুষজন দলে দলে ছুটে চলেছে। কেন কেন সেখানে যাচ্ছে? ত্রিবেণীর সঙ্গ, তাই তো নাকি? ও মা বলছে পাপ ক্ষয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ত্রিবেণী সঙ্গ, গঙ্গা যমুনা সরস্বতী, ত্রিবেণী সঙ্গ, সেখানে গিয়ে স্নান করলে পাপ দূরীভূত হয়, তাই তো? এখান থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছে কোথায়? গঙ্গায় স্নান করতে, তাই তো? সেখানে গেলে পাপ দূরীভূত হবে। আপনারা লক্ষ্য করে দেখুন তো, গঙ্গার এক পুত্র, নাম ছিল তার পিতামহ বিশ্ব। গঙ্গার পুত্র পিতামহ বিশ্ব, সে কি পাপ করেছিল? পিতামহ বিশ্ব কি পাপ করেছিল? তাকে 54 দিন সরসজ্জায় থাকতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলুন, হ্যাঁ 10 জন্ম নয় 12 জন্ম, দ্বাদশ জন্ম আগে সে পাপ করেছিল। সেই পাপের তাকে সাজা পেতে হয়েছিল। 54 দিন তাকে সরসজ্জায় থাকতে। হ্যাঁ, তাকে কর্মের হরি বল জয় রাম। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।
তাহলে পিতামহ বিশ্ব সে যদি গঙ্গার পুত্র হয়, তার পাপটা দূরীভূত হলো না। আমরা মানুষজন ছুটে যাচ্ছি কোথায় না প্রয়াগে পাপ দূরীভূত করতে, স্করপিও গাড়ি নিয়ে, 4 চাকা স্করপিও গাড়ি নিয়ে চলে যাচ্ছি, আর এখানে বৃদ্ধ পিতা দুটো খেতে পাচ্ছে না, বৃদ্ধ মাতা দুটো খেতে পাচ্ছে না, মা দুটো খেতে পায় না, এই বাবা মা দুটো খেতে পাচ্ছে না, কিন্তু তার সন্তান 4 চাকা বুলারোর গাড়ি নিয়ে কোথায় চলে যাচ্ছে? স্ত্রী পুত্রকে নিয়ে প্রয়াগে। কেন? পাপ দূরীভূত করে। আরে প্রয়াগে যেতে হবে কেন? পাপ দূরীভূত করতে ওই গঙ্গা স্নান করতে হবে কেন? গঙ্গা যার চরণ থেকে জন্ম, যার চরণ থেকে সৃষ্টি, আরে সে তো আমাদের বাড়িতে আছে, বাড়িতে নেই? তিনি কে? তিনি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের শ্রীকৃষ্ণের চরণতল থেকে কার সৃষ্টি? গঙ্গার সৃষ্টি, তাই তো? তাহলে গঙ্গার সৃষ্টি যদি ভগবানের চরণতল থেকে হয়ে থাকে, আমরা সবাই গিয়ে যদি ভগবানের চরণটাকে ধরে ফেলি, তাহলে গঙ্গা স্নান হবে না? কোটি কোটি বার গঙ্গা স্নান হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে শুধু ভক্তমণ্ডলী, আমরা যে কুলে জন্মগ্রহণ করি না কেন, আমরা আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে, বাবা আমাদের ধর্মটা হলো একটা, তাই তো? একটাই আমাদের ধর্ম, তাই তো? আর আমাদের কর্ম কি? যে যেমন কর্ম করবে কর্মের তাকে ফল ভোগ করতে হবে। এবারে আসি, আমরা কি কারণে মর্তের মাটিতে এলাম? আমি কে, কি আমার পরিচয়, কি কারণে মর্তের মাটিতে এলাম? কারণটা কি? না একটাই কারণ, সেটা হলো কি না আমরা ভগবানের সাধন ভজন করে পরমাত্মাকে লাভ করব বলে। পরমাত্মা কে? না পরমাত্মা হলো আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সেই কৃষ্ণচন্দ্রকে লাভ করার জন্য আমরা ভবে এসেছি। তাহলে কি চাই গো ভগবান? আজকের বলুন তো, আপনাদের যে কমিটি মণ্ডলী কয়েকটি মাস আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে আপনাদের সম্মুখে এনেছে, তাই তো নাকি? তা কমিটি যদি মনে করে আমরা এই কীর্তনিয়াকে এনেছি, বাবা সম্পূর্ণ ভুল হবে। কেন? না গৌরহরির কৃপা হয়েছে বলে এই কীর্তনিয়া এসেছে, আর গৌরহরির কৃপা হয়েছে বলে এই কমিটি মণ্ডলীটা হয়েছে, ভগবানের কৃপা হয়েছে বলে। তাহলে আমার এই কমিটি তারা আসতে এত কষ্ট করে, এত সুন্দর রজনী, তাই না? সবাই এত সুন্দর করে হরিবাসরে বসেছেন। তাহলে আমরা কেন বসেছি? না আমরা কিছু পাওয়ার আশাতে, তাই না? যিনি এসেছেন ওনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। তাহলে আমার সঙ্গে একটু সাহায্য করতে হবে, এবং হরিবাসরে বসে বাবা অলভ্য চর্চা একদম করা যাবে না। আমি দেখছি, দূর থেকে দেখছি। তাই শুধু ভক্তমণ্ডলী একটুকু নীরবতা পালন করে আমরা সবাই আস্বাদন করব আজকের নীলা বিষয়। আমি যদি আপনাদের যদি মনে হয় এই নীলাটা আমরা আস্বাদন করব না, আমায় বলবেন, তাহলে পরিবর্তন করব। কারণ দেখছেন চ্যানেল চলছে, ওখানে তো আমি বেশি নীলার নাম বলতে পারবো না। আজকের নীলা বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ। যদি শোনা থাকে বলবেন, আমি নীলা পরিবর্তন করব। এই নীলা হবে তো? ভক্তমণ্ডলী অনুমতি দেন? সব নীলাই নীলা। তাহলে আজকে নীলা বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ। ভগবানকে লাভ করার জন্য ভক্ত কিভাবে ভগবানকে সেবা করেছিল, সেই ভগবানকে সেবা করে এমন কি কর্ম করলো যে স্বয়ং ভগবান নিজে সেই ভক্ত ইহলোক ত্যাগ করে চলে যাওয়ার পরে ভগবান স্বয়ং নিজে তার শ্রাদ্ধ কর্ম করল। আজকে সেই নীলাই আস্বাদন করব। আপনারা জানেন অর্জুন কি কর্ম করেছিল বলো তো? কি এমন করলো? যিনি কিনা বিশ্বশ্রেষ্ঠ মালিক, যিনি কিনা আমার ভগবান, সেই স্বয়ং ভগবান হয়ে অর্জুনের রথে সারথি হলো, তাই না? তাহলে আমাদেরকে সেই ভক্তদের পদাঙ্গ অনুসরণ করলে আমরা নিশ্চয়ই ভক্তির জায়গায় আসতে পারব। তাই আজকের সেই নীলাই আস্বাদন করব। জয় রাধে, জয় নিতাই। দয়াল গৌর সুন্দর কি? প্রস্তুত ছিলেন না? বলা যাবে?
বলা যাবে? দয়াল গৌর সুন্দর কি? হাত তোলা যাবে না? হাত তোলা যাবে? জয় রাধে। তাহলে সবাই একটু হাত তুলে গাইব তো নাকি? দয়াল গৌর সুন্দর কি? দয়াল গৌর সুন্দর কি? শ্রীপাদ নিত্যানন্দ কি? বৃন্দাবন ধাম কি? হরিবাসর কি? ভক্তমণ্ডলী কি? নিতাই গৌর প্রেমানন্দে আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আস্তে, হাত কোথায়? এই, মায়েরা একটু হাত তোলা যাবে না? হাত তোলা যাবে তো নাকি? সবাই দুটো বাহু তুলে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। 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 গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। হরি নামে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা। হরি বল পিছনে দাদা ভাইরা বাবারা। হরি নামে, আচ্ছা আচ্ছা একটু কথা বলি। আচ্ছা হরিনাম কি আমাদের? এই যে হরিনাম হচ্ছে, এই যে আমরা সম্প্রদায় এসেছি, আমাদের একার হরিনাম? তাহলে হরিনামটা কাদের? আপনাদের হরিনাম, তাই না? তাহলে আপনাদের হরিনাম আপনাদের গাইতে হবে তো নাকি? হরি নামে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। কে কে তোরা, এই আয় না, কে কে তোরা আয় না, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটিয়া। কে কে তোরা, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আস্তে আস্তে একটু কথা বলি। ও মা, যারা আজকের হরিবাসরে, হরিবাসরে দুটো বাহু তুলবে আর হরি বল বলবে, আস্তে দুটো বাহু তুলবে, হরি বল বললে ভালো, না হলে বাড়ি ফিরে যাবে, সংসারে বেঁধে যাবে শুধু গন্ডগোল। এবারে চিন্তা করুন, হাত তুলবেন না তুলবেন? এখানে হরি বল বলো ভালো, না হলে বাড়ি ফিরে যাবে, বেঁধে যাবে গন্ডগোল। দেখুন এখানে হরি বল বললে আর গন্ডগোল হবে না। জয় রাধে, দুটো বাহু তুলে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা, ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম
সংকীর্তনে নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া ফুলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় ফুলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল গৌর এলো রে সোনার নদিয়া ফুলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর সুন্দর কি যায় আমি তাড়াতাড়ি বলে দিয়েছি বলে বলা যায়নি নাকি মাঝে মাঝে এরকম হবে তো দয়াল গৌর সুন্দর কি দয়াল গৌর সুন্দর কি দয়াল গৌর সুন্দর কি নিতাই গৌর প্রেমানন্দ এক ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব সেই ভক্তটি কি আগে জেনে নেই সে ভক্তটা কি সেই ভক্ত আর কেউ নয় সেই ভক্তের নাম হলো গোবিন্দ ঘোষ বাড়িটি কোথায় আগে জানবো বাড়িটি হলো অগ্রদ্বীপ সেই অগ্রদ্বীপে বাড়ি ভক্ত গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপ থেকে মনে মনে চিন্তা করলো আমি এই ঘর বাড়ি সংসার যা কিছু আছে আমি এই সংসারের মধ্যে আমি কিছু রাখবো না সমস্ত কিছু ত্যাগ করি আমি গৌর হরির চরণ পেতে চাই আমি রাধা মাধবের চরণ পেতে চাই আমি সংসার ধর্ম ত্যাগ করি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব তাই সেই গোবিন্দ আমার কি করলো অগ্রদ্বীপ থেকে যা কিছু ছিল সমস্ত কিছু ত্যাগ করে ফেললো সেখান থেকে ভগবানের জন্য ছুটে আসছে ভগবানকে পাওয়ার জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানকে পেতে গেলে রাজ সিংহাসনে বসে ভগবানকে পাওয়া যাবে আপনারা সবাই জানেন দুর্যোধনকে এবং অর্জুনকে পরীক্ষা করার জন্য ভগবান কি করেছিল না ভগবান শয়ন করেছিল শয়নের আগে বলেছিল যার মুখ আমি আগে দর্শন করব ওই কুরুক্ষেত্রে মাঠে আমি তার হয়ে যুদ্ধ করব সেখানে প্রথমে প্রবেশ করেছিল কে মানি দুর্যোধন গিয়ে বসলো কোথায় না ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের কাছে একটা সোনার সিংহাসনে আর অর্জুন মিশ্র গিয়ে বসলো কোথায় ভগবানের চরণ তলে ভগবানের চরণ তলে যখন গিয়ে বসলো ভগবান মনে মনে চিন্তা করলো ভক্ত কিছুই চায় না ভক্ত কেবলমাত্র আমার চরণ চায় তাই এই ভক্তকে আমাকে কৃপা করতে হবে দেখুন ভগবানকে পেতে গেলে কাঙাল হতে হবে নিঃস্ব হতে হবে সর্বস্ব কিছু ভগবানের চরণে নিবেদন করতে হবে নিবেদন করে বলতে হবে দয়াময় এই জগতে আমার বলে কিছু নেই গো দয়াময় সবই কিছু তোমার চরণে নিবেদন করলাম দয়াময় আমার এই দেহটাকে পর্যন্ত তোমার চরণে লুটিয়ে দিলাম দয়াময় তুমি একে গ্রহণ করো দেখুন আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি গ্রাম মন্দিরেও যাই বাবা সন্ধ্যার সময় বাতাসা হরিনুট হয় না বাবা কমিটি বাবা ঠাকুররা তো আছেন অনেকে হয় না আচ্ছা কিংবা বাতাসা ভোগ দেওয়া হয় তো মালসা ভোগ দেওয়া হয় তাই না আচ্ছা ওই যে পাত্রটাতে ভোগ দেওয়া হয় সেই পাত্রের পাশে যেই ব্যক্তির সেই বস্তুটা মানে ভোগ দিচ্ছে তার নামটা কেন দেওয়া হয় বাবা একটা ভগবানকে নিবেদন করবে কিন্তু সেখানে যদি কোনো ব্যক্তির নাম লেখা থাকে ভগবান তাকে গ্রহণ করবে বলুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে ভগবানের উদ্দেশ্যে দিচ্ছেন নাম লেখা থাকবে কেন আমি যে দিচ্ছি ভগবান জানাতে কি করে ও আমি দিচ্ছি এটা ভগবানকে জানো ভগবানকে লাগে না ভগবানকে কোনোদিন কিছু জানাতে লাগে না ভগবান আপনাতেই জানে তাহলে আমরা নিবেদন করছি ভগবানকে সেখানে ভগবান গ্রহণ করে গো করে না
তাহলে আমরা ভগবানকে দেব, কিন্তু ঠাকুর হে দয়াময়, তোমার চরণ প্রান্তে নিবেদন করলাম প্রভু গো, তুমি যাই জগিয়েছো তুমি সেটাই তুমি গ্রহণ করো। কি চায় ভগবান? বাতাসা সন্দেশ, চিড়ের নাড়ু, নারকেলের সন্দেশ? হ্যাঁ, তাহলে কি প্রত্যেক দিন 4টে করে নকুল দানা? এখন সবার সুগার ধরে গেছে কেন? আরে ভগবানকে যদি নকুল দানা দেয় সুগার হবে না? প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠলো, তুলসী মন্দিরে টক করে জল ঢেলে দিল, 4টে করে নকুল দানা দিয়ে দিল, দিয়ে সারাদিন বুড়া হরি সেখানে বসে আছে, নে বাবা খা। সারাদিন রোদে বসে আছে, তাকে 4টে করে নকুল দানা দিয়েছে কেন? কেন একটু সুন্দর করে কিছু বানিয়ে আমার হরি ঠাকুরের কাছে দেওয়া যায় না? যেটা বানিয়ে দিবে সেটাই তো নিজেরা সেবা করবে, দেন না? যেটা আমরা সাধারণত করে থাকি, বাড়িতে যাই কিছু হোক না কেন, যা কিছু রন্ধন হোক না কেন, হে গোবিন্দ তুমি আগে সেবা করো তো, অবশিষ্ট যদি থাকে তবে সেটাই আমরা, সেই প্রসাদ আমরা সেবা গ্রহণ করব। যদি কোনো ভক্ত এক বিন্দু নয়নের জল দিয়ে বলে দে তুমি একেই সেবা করো, ভগবান তার কাছে আর কিছু চায় না, চিরকালের মতন ভগবান তার হয়ে যায়। ভগবান শাস্ত্রে বলেছেন কি, যে হয় আমার দাস, আমি করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে আস, আমি হই তার দাসের অনুদাস। দেখুন, তাহলে ভক্ত হওয়া এত সোজা নয়। আজকে তারা ভগবানকে লাভ করলো। আপনারা সবাই জানেন ভক্ত প্রহ্লাদ, 5 বছরের ছেলে, তাকে পর্বতের শিখরের উপর থেকে তাকে ফেলে দিল, তার মৃত্যু হলো না। বাবা জিজ্ঞাসা করলো, তোর মৃত্যু হলো না কেন? তোকে কে রক্ষা করলো? কেন? রাখে হরি মারে কে? ভক্ত ধ্রুব, যে ধ্রুব এক পদের উপরে ভর করে অগ্নি প্রজ্বলিত করে সে অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, ভগবানকে লাভ করে নিল, ভগবানকে পেয়ে গেল, মাকে নিয়ে 60,000 বৎসর রাজত্ব করলো ধ্রুব মহারাজ। এখনো তাকে দেখা যায়, দেখা যায় না? ধ্রুব মহারাজকে দেখা যায় না? কারা কারা দেখেন? যারা পল্লব প্রভাতে ভরে ওঠেন তারা দেখতে পাবেন কে? সেই ধ্রুব মহারাজ। তাহলে তারাও ভগবানকে লাভ করলো, ভগবানের ওই ভক্তের পদাঙ্গ অনুসরণ করে। আমাদেরকেও ভক্তের সেই পদাঙ্গ অনুসরণ করতে হবে, তাদের সেই চরণ সেবা করে আমরা ভগবানকে লাভ করতে পারব। সেই গোবিন্দ আমার যাচ্ছে কোথায়? প্রভু আছে কোথায়? না গৌর হরি আছে তখন কোথায়? না সেই কাশী। গৌর ভগবান আছে কোথায়? না গম্ভীরাতে। গম্ভীরাটা কোথায়? না গম্ভীরাটা হলো জগন্নাথ মন্দির, শ্রীক্ষেত্র, পুরীধামে যারা গেছেন, নীলাচল, ওই নীলাচলে শ্রীক্ষেত্র পুরীধামের সম্মুখ থেকে ওই সমুদ্রের দিকে যে রাস্তাটা গেছে ঢালাই, কিছুখানি গেলে দেখবে বাম পাশে রয়েছে সেই গম্ভীরা। যারা গেছেন তারা জানেন। সেই গম্ভীরাতে গিয়ে আমার গোবিন্দ, আমার সেই মহাপ্রভু থাকতেন। আর সেখান থেকে আমার সেই গোবিন্দ ঘোষ যাচ্ছে প্রভুর চরণ পাওয়ার জন্য, ছুটতে ছুটতে চলেছে। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুঠে পখর রে পেট পুড়ে মর, পখরে পেট পুড়ে মর, মুঠে পখর রে পেট পুড়ে মর, মুখে পখরে পেট পুড়ে মর। 56 ভোগ রে নাহি তন ভোগ,
যেটুকু দিয়েছি সেটুকু রে শান্তি, বেশি আউর তটে মাগিনি কিছু। যেটুকু দিয়েছি সেটুকু শান্তি, বেশি আউর তটে নাই প্রয়োজন। যেটুকু দিয়েছি সেটুকু রে শান্তি, বেশি আউর তটে মাগিনি কিছু। রাজমহল রে সব সুখ মর, রাজমহল রে সব সুখ মর, ঝাটি মাটি ঘরে সব সুখ মর, হাকি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তন ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। পাটিয়ে সম্পত্তি লুড়া নাহি মোর, পাটিয়ে সম্পত্তি লুড়া নাহি মোর, খন্ডুয়া পাটরে নাহি তন ভোর। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। হ্যাঁ বাবা, প্রতিষ্ঠা হয়। হ্যাঁ হরিবল হরিবল, ঠিক আছে আমি বলে যাব, বলেছেন যখন। আচ্ছা তা বাবা, গঙ্গা গঙ্গার জলেই প্রতিষ্ঠা হবে। গঙ্গা প্রতিষ্ঠা করতে গেলে গঙ্গার জলেই প্রতিষ্ঠা করতে হবে, অন্য কিছু লাগবে না। যদি আপনার জানা থাকে আপনি আমাকে বলবেন, পিছনে ঠাকুর মশাই আছে। যাকেই প্রতিষ্ঠা করতে যান না কেন গঙ্গার জল প্রয়োজন হয়। গঙ্গা প্রতিষ্ঠা করতে গেলে গঙ্গা জলেরই প্রয়োজন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় নিতাই। তাহলে আজকে আসবো সেই গোবিন্দ ঘোষ আমার যাচ্ছে কোথায় না, শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে আজকের উপস্থিত হয়ে গেল, কিন্তু আমার গৌর সুন্দরকে দেখতে পাচ্ছে না। আমার গৌরহরি তো আছে গম্ভীরাতে। তার কারণ জগন্নাথ মন্দিরে গৌরহরি আসতেন কখন, সময়টা কখন না, সময়টা হলো ঠিক সন্ধ্যার সময়, যখন প্রভুর সন্ধ্যা আরতি হতেন, আর পল্লব প্রভাতে যখন মঙ্গল আরতি হতেন। আমার প্রভু আসতেন, সেই আরত্রিক দর্শন করে আবার তিনি চলে যেতেন। কিন্তু আমার সেই গোবিন্দ প্রভুকে না দেখতে পেয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে গম্ভীরাতে উপস্থিত হলো। আর যখন গম্ভীরাতে উপস্থিত হয়ে গেল, দেখলো কি না, গৌরহরি আবার আজানুলম্বিত বাহু আমার গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গৌরহরির চরণ প্রান্তে আছাড় খেয়ে পড়লো, দুটো চরণ জড়িয়ে ধরেছে, দুটো চরণ জড়িয়ে ধরে দুটো চরণ প্রান্তে বসে বসে বলছে, আমার প্রভু আমার প্রভু, আমার প্রভু। চরণে বসে বসে নয়নের জল দিয়ে চরণটাকে ধৌত করে দিচ্ছে আর বলেছে, ওগো গৌরাঙ্গ তুমি মনে। প্রভু দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িও। প্রভু গৌরাঙ্গ তুমি
না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা প্রভু গো আপন করিয়া রাঙা আপন করিয়া রাঙা চরণে রাখিও আপন করিয়া রাঙা চরণে রাখিও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও আমার যা কিছু ছিল আমি সর্বস্ব কিছু ছেড়ে আমি তোমার চরণে এসেছি দেবয় তোমার চরণে তুমি আমায় ঠাই দাও না দেবয় তোমার চরণ লাগি দয়াল গো তোমার চরণ লাগি তোমার চরণ লাগি সবই তেজিনু তোমার চরণ লাগি সবই যেতে যেন শীতল জানিয়া রাঙা শীতল জানিয়া চরণে শীতল জানিয়া রাঙা শীতল জানিয়া রাঙা চরণে রাখিনু শীতল জানিয়া চরণে শরণ নয়েন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও এ কুলে ও কুলে মুই প্রভু দিলু তৃণান জ্বলি এগুলিয়া কুলে আমি দয়াল গো এ কুলে ও কুলে আমি দিলু তৃণান জ্বলি কুলে অকুলে আমি দিন তিলাঞ্জলি
রে